গেট্টু, আমাদের ক্লাসে একজন মহান ব্যক্তি আছে। কে রে সেই মহান ব্যক্তিটা? আমি তাকে সম্বর্ধনা জানাবো। হাবলু ছাড়া আবার কে? আমাদের ক্লাসের একমাত্র ছাত্র, আর আমরা হলাম সব ছাত্র, তাই না বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। হাবলু তো স্টুডেন্ট, আমরা সব ফি স্টুডেন্ট। আমি পড়া করি তো ক্লাসে, তাই তোদের জ্বলন হচ্ছে। আর আমি এই স্যারকে বলবো যে তোরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করিস। গেটু, তুই হাবলুকে বলে দে হোয়াট ইজ জ্বলন, জ্বলন মানে কি। আরেকদিন যদি বলিস তোকে মেরে আন্ডারস্ট্যান্ড করে দেবো। তুই আগে বল আন্ডারস্ট্যান্ড মানে কি। এটা নতুন ধরনের মার রে পিচি, মার খেলেই বুঝতে পারবি। তুই মাঝে মাঝে এমন ইংলিশ ঝাড়িস না যেন মনে হয় তুই মঙ্গল গ্রহ থেকে এসেছিস। চুপ কর সবাই, চুপ কর। স্যার আসছে, একটা আওয়াজ শুনলেই স্যার পুরো তেঁতুল মাখা করাই ছাড়বে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। কি রে হাবলু, তুই দাঁড়িয়ে আছিস কেন? বসবি না? আর তোর মুখটা অমন কেন রে? স্যার, আমি প্রতিদিন পড়া করি বলে ফেলু আর গেট্টু আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, আর আমি তার প্রতিবাদ করেছি বলে ফেলু বলছে তোকে মেরে আন্ডারস্ট্যান্ড করে দেবো। এই ফেলু, তুই দাঁড়া তো। খুব ইংলিশ শিখে গেছিস তাই না? বোর্ডে আমি দু একটা ইংলিশ ওয়ার্ড লিখবো, আর তুই যদি না বলতে পারিস তাহলে আমি তোর চামড়া কেটে ডুগডুগি বানাই ছাড়বো। বল, ওটা কি লেখা আছে? CON, CON কন, অন জিয়ার জার, আর এটাও টান, TUN টান। স্যার হচ্ছে এটা, এটার টান স্যার, কনজার্স টান। তুই যদি না বলতে পারিস তোর চামড়া কেটে ডুগডুগি বানাই ছাড়বো আজ। স্যার, এটা আমি বলছি। CON কন জার, জিও জার, এটাও এটাও টান স্যার, কনটাস টান। স্যার, এটা আমিই বলছি তাহলে। CON কন জুয়ে, জুয়ে টন, জুয়ে টন স্যার। আর স্যার তাহলে এটা হচ্ছে কনজুয়েশন। তোরও হয়নি, তোর আজকে চামড়া কেটে ডুগডুগি বানাই ছাড়বো আজ। স্যার, এটা লেখা আছে কংগ্রাচুলেশন। দেখলি হাবলু কত সুন্দর বলে দিল। তোরা ওর সঙ্গে আবার ঝগড়া করিস, তোদের একটু লজ্জা নাই। আর একটা ওয়ার্ডে লিখছি, যদি না বলতে পারিস তাহলে আমি তোদের মেয়েরে আন্ডারস্ট্যান্ড করে বানাই ছাড়বো। বল ফেলু, এটা কি লেখা আছে? স্যার, ওটা লেখা আছে PSUCH, পেঁয়াজ। LOGY লোকে, পেঁয়াজ লোকে। এ আমি কাদের পড়াচ্ছি রে? স্যার, এটা আমি বলছি। PSUCCHO পেঁয়াজ, পেঁয়াজ LOGY লোক, পেঁয়াজ লোক। চুপ কর, না হলে আমি তোকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দেবো এবার। স্যার, ওটা আমি বলছি। PSY, PSY PC, CHOLO চলো, চলো, CHGH যাই। তাহলে স্যার ওটা হবে পিসি চলো যাই। এ কি সাংঘাতিক রে! তোরা কোন গ্রহ থেকে এসেছিস পড়তে আমার কাছে? স্যার, ওটা লেখা আছে সাইকোলজি। হাবলু, তুই একদম ঠিকই বলেছিস। আমি ওদের মেরে আন্ডারস্ট্যান্ড বানাই ছাড়বো আজ। এই ফেলু, পড়া করে আনিস কেন বল, না হলে আমার হাতটা দেখেছিস, তোর গালটা চড়ে ফটফট করে মারবো। স্যার, হালকা গরম পড়েছে তো, তাই মশার উৎপাত বেড়ে গেছে। মশার উৎপাত বেড়েছে তো? আগে বল, মশার উৎপাতের সাথে পড়ার উৎপাতের সঙ্গে সম্পর্ক কি? কালকে পড়তে বসেছি, তখন আমার কপালে একটি মশা বসলো। আমি ভাবলাম যে মশাটাকে না তাড়িয়ে একটু গল্প করা যাক, তাই গল্প করে ফেলেছিলাম স্যার। তারপর আমার পড়াটা হলো নি স্যার। তুই মশার সাথে গল্প করেছিস? তুই আমাকে বোকা বানাচ্ছিস নাকি? না, তুই ওই সকালে নেশা করে এসেছিস? না স্যার, সত্যি বলছি, মশা সাথে গল্প করেছিলাম। মশার সাথে গল্প? আজ আবার আর ফেলু কি বলে স্যারকে টুপি পড়াবে রে? এই বেটা, আমাকে আজকে কি মশার গল্প শুনিয়ে টুপি পড়াবে রে? আর কি গল্প করলি শুনি? স্যার, এমনি ওদের কাজকর্ম জিজ্ঞাসা করছিলাম স্যার। কি জিজ্ঞাসা করলি তাড়াতাড়ি বল, না হলে আমি তোর চামড়া গুটিয়ে ডুগডুগি বানাই ছাড়বো। স্যার, প্রথমে জিজ্ঞাসা করলাম তোমরা নগড়া জলে কেন ডিম পারো?
তখন স্যার মশাটা বলল মানুষ যাতে আমাদের ডিমগুলো না খেতে পারে তাই জন্য নগার জেলে ডিম পারি। স্যার মশাটা কিন্তু ঠিকই বলেছে স্যার। এখন সব মুরগির ডিম দাম বেড়ে গেছে, তাই মানুষ মশার ডিমও খেয়ে ফেলতে পারে। তুই চুপ কর কাট্টু। তুই আমাকে রাগাস না, না হলে আমি তোর চামড়া গুটিয়ে ডুগডুগি বানাই ছাড়বো। বল ফেলু, তারপর কি হলো? তারপর মশাটাকে জিজ্ঞেস করলাম তোমরা কয়লের গন্ধ শুকে মরো না কেন? তখন মশাটা বলল আমরা মরে গেলে কারা তোমাদের পড়তে বসার সময় জ্বালাতন করবে? তারপর জিজ্ঞাসা করলাম তোমরা আমাদের কানের সামনে ভন ভন করে কেন? তখন বলল মশাটা যে আমরা তোমাদের কানে সামনে ভন ভন করি কারণ তোমরা পড়াশোনা না করতে পারো। তারপর আমি বললাম যে তুমি আমাদের এর ভন ভন গান শুনিয়ে আমাদের পড়া শোনায় আগুন ধরে দিচ্ছ, তারপর স্যার আমাদের চামড়া গুটিয়ে ডুগডুগি বানায় ছাড়ছে। তারপর কি হলো রে বল? তারপর জিজ্ঞাসা করলাম তোমাদের পুরুষ মশারা রক্ত খায় না তো, তাহলে কি খেয়ে বেঁচে থাকে? তখন মশারি বলল আমাদের পুরুষ মশাগুলি বইদের গাল খেয়ে বেঁচে থাকে। তারপর কি হলো রে? হ্যাঁ স্যার, তারপর করে তো ভালোই মজা উঠছেন। আলতু ফালতু না বকে তারপর কি হলো বল? তারপর আমি মশাটাকে জিজ্ঞেস করলাম তোমরা আমাদের রক্ত খাও কেন? তখন মশাটা বলল আমি তোমাদের মতো স্বার্থপর নয়, আমরা কিছু নিয়ে কিছু দিয়ে যাই। তখন আমি বললাম আমাকে তাহলে কি দেবে? তখন মশাটা বলল ম্যাডেলিয়া দেবো। আমি তখন বললাম প্লিজ আমাকে ম্যাডেলিয়া দেবো না, আমাকে একটা চকলেট দাও। তারপর কি হলো রে? তারপর আমি মশাটাকে জিজ্ঞেস করছি তোমরা ফস করে কেন আসো? তখন মশাটা বলল আমাদের তো মোটর সাইকেলের মতন হেডলাইট নেই, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আমরা তো ফুটুম হয়ে যাবো, তাই আমরা ফস করে আসি। তোরা বস, আমারই তো মাথা বন বন করছে তোদের গল্প শুনে। তোদের গল্প শোনা লিখুচি করেছে, আমি পালিয়ে যাচ্ছি। বন্ধুরা আমার আন্ডারস্ট্যান্ড গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই মুসুরি খাঁটি ঘুমাবেন, না হলে মশারা কিছু নিয়ে আবার কিছু দিয়ে যাবে, সেটা একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আরও হাসি ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হাসতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের কামনা করি।